প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশের 16 বছরের আওয়ামী লীগ দুঃশাসনের খেলা শুরু হয়ে গেছে। গতদিন ডক্টর মোহাম্মদ ইউনূস সাধারণ শুধু একটা ডিক্লার দিয়ে দিয়েছেন, গুম খুনকারীদের অ্যারেস্ট করা হবে এবং কি নাম ঠিকানা যারা কর্মরত আছেন সকল বাহিনীর কে কোথায় আছেন কে বাহিরে আছেন সব কিছু দেওয়া হয়ে গেছে। কেহে পালানোর কোনো ব্যবস্থা নাই, সব বন্ধ করে দেওয়া হয়েছে। এখন ওয়াকার কি করবে, সেনাপ্রধান কি করবে, সে নিজেই এখন ছটপটে আছে। আমার তো মনে হয় যদি ওদেরকে এখানে আনা হয়, সেও তো আসছে, তারও তো কিছু ইশারা ইঙ্গিত থাকতে পারে, সে নিজেও তো একজন অপরাধী হয়ে যেতে পারে আমার মনে হয়। আর অন্যরা কি বলেন না বলেন আমি জানি না, যে 11 জন কর্মরত আছেন তার সাথে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানও আছেন। সে হয়তো এখন সেনাপ্রধানের আগে যে পদে ছিলেন ওই পদে থেকেও তো সে এই কাজের সাথে জড়িত থাকতে পারেন। আমার মনে হয় সে জড়িত ছিল, যেহেতু শেখ হাসিনা তাকে বিশ্বস্ত মানুষ, তাকে দিয়েও অনেক কিছু করিয়েছে। এখন তো তারও উপায় নেই, সেও তো জয় বাংলা হবে। আমার দাদা ফ্রান্স থেকে যে বলে বিনাকি দাদা জয় বাংলা করে দিবে, ওয়াকারুজ্জামানও জয় বাংলা হয়ে গেছে, দেরি নেই। কাপাকাপি শুরু হয়ে গেছে, দাদার দেশের থেকেও কাপাকাপি শুরু হয়ে গেছে। এমপি মন্ত্রীরা বিবৃতি দিচ্ছে, দাদার দেশে যারা পালিয়ে আছে তাদেরও কাপাকাপি শুরু হয়ে গেছে। শুরু থেকেই আমি বলতাম ডক্টর ইউনূসকে তোমরা চিনো না, তার একটা পশম টাচ করতে পারবা না। সে বিশ্ব খেলোয়াড়, সে এশিয়ার খেলোয়াড় না, সে ভারতের খেলোয়াড় না, সে বাংলাদেশের খেলোয়াড় না। তাকে টাচ করতে হিসাব করে টাচ করতে হবে। যা মন চাইলো করে দিলা, বলে দিলা, প্রত্যেকটা কাজের জবাব এবং জবাবদিহিতা নিয়ে ছাড়বে এই ডক্টর ইউনূস। তোমরা লন্ডনে অত্যাচার করেছ, তোমাদের সিটিজেন খাইছে। তোমরা দুবাইতে লোক অ্যারেস্ট করেছ, তোমাদেরকেই খাইছে। আমেরিকাতে ওকে বেইজ্জতি করেছ, ওয়াইট করো, ওয়াইট এন্ড সি, এটার জবাবও তোমরা পাবা ইনশাআল্লাহ। তাই বলবো সেনাবাহিনীতে বিপুল পরিবর্তন, তারই সাথে সাথে রাজনৈতিক দলের মধ্যে বিপুল পরিবর্তন। আমাদের তারেক সাহেব লন্ডন থেকে বিবৃতি, আগের ভারতপ্রীতি চেঞ্জ হয়ে গিয়েছে, এখন নতুন বিবৃতি দিচ্ছে তারেক সাহেব। আমি দেখেছি 5 আগস্ট আমি রাস্তায় ছিলাম, আমি বিশ্ব রোডে ছিলাম, আমি আন্দোলনে ছিলাম, রাস্তায় খাবার দিয়েছি আমি ছেলেদেরকে, আমি রাস্তায় ছিলাম, আমি সাধারণ মানুষ ছিলাম। 5 আগস্ট যখন 14টা গাড়ি কুমিল্লা থেকে ঢাকায় বিজিবি যাচ্ছে, তখনই বলছি একটা কিছু হতে যাচ্ছে। সবাই জিজ্ঞেস করছে কি আমি বলছি একটা কিছু হতে যাচ্ছে, ওয়াইট এন্ড সি। 12টার দিকে রিটার্ন আসছে, আমি কিছু সব কমপ্লিট হয়ে গেছে। 1টা-1:30টার দিকেই খবর, 2টার দিকেই শেখ হাসিনা পালিয়ে গেছে। বাস, ঠিক আজও বলে যাই, সব সোজা হয়ে যাবে। বাংলাদেশ থাকবে, কারো অধীনে চলবে না, ভারতের অধীনে চলবে না, আমেরিকার অধীনে চলবে না, চীনের অধীনে চলবে না। যার নাম ডক্টর ইউনূস, সে আন্তর্জাতিক খেলা খেলে। আমেরিকাকে এখানে এনে জায়গা দিয়ে অন্যরা বিদায় করবে, কাউকে বিদায় করবে না, সবাইকে রাখবে, সবাইকে দিয়ে কাজ করাবে। সবার থেকে দেশ উন্নতির দিকে নেবে, সিঙ্গাপুর মালয়েশিয়া পাস করবে ইনশাআল্লাহ। সবাই দোয়া করেন। এই বলে আজকে শেষ করলাম, সামনে আরো বলবো ইনশাআল্লাহ।